ডিম, চিনি, আটা, ময়দা, তেল ছাড়াই আজ আপনাদের সাথে ভীষণ মজার চকলেট লাভা কেক রেসিপি শেয়ার করব। এই কেকটা খেলে আপনি বুঝতেই পারবেন না যে এর ভেতরে কোনো রকম ডিম, চিনি, আটা অথবা ময়দা কোনো কিছুই ব্যবহার করা হয় নাই। আমার ছোট মেহু যখনই কেক খাওয়ার বায়না করে তখনই আমি এই কেকটা বানিয়ে দিই। এই কেকটা বানাতে কোনো রকম ডিম, চিনি, আটা, ময়দা, তেল কোনো কিছুরই দরকার নাই। শুধুমাত্র চকোফান বিস্কিট দিয়েই কিন্তু আজকের এই লাভা কেক রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কেকটা বানানোর জন্য এখানে 4 প্যাকেট চকোফান বিস্কিট নিয়েছি। এই বিস্কিটগুলো দিয়ে আজকে আপনাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করব। এই বিস্কুটগুলো মেহুর পাশাপাশি আমারও খেতে খুবই ভালো লাগে, তাই মেহুর জন্য যখনই ওর বাবা বিস্কিট কিনে নিয়ে আসে আমার জন্য এক্সট্রা 1 প্যাকেট কিনে নিয়ে আসে। তো আমারগুলো আর খাওয়া হয় নাই, সেখান থেকে 4 প্যাকেট বিস্কিট জমে গিয়েছে, তাই ভাবলাম এই বিস্কিট দিয়েই মেহুর জন্য আজকের কেকটা তৈরি করে ফেলি। তো সবগুলো বিস্কিট আমি একটা বলে নিয়েছি। এখন এই বিস্কিটগুলো এই যে হাত দিয়ে এভাবে চেপে ভেঙে নিব। এই বিস্কিটগুলো খেতে কিন্তু ভীষণ মজার, যেমন ক্রিস্পি আবার তেমনই কিন্তু সফট। এরকম হাত দিয়ে ভাঙলে কিন্তু খুব ইজিভাবেই ভেঙে যাবে। বিস্কিটগুলো ভেঙে নেওয়ার পরে হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে বিস্কিটগুলো গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে কিন্তু ব্লান্ডারেও করতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে সেটার কোনো প্রয়োজন নাই। এটা হাত দিয়ে চাপ দিলেই খুব ইজিভাবে এটা গুঁড়ো হয়ে যাবে। হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে হাফ কাপ থেকে সামান্য কিছুটা কুসুম গরম পানি নিয়েছি আর 2 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্কটা পানির সাথে খুব ভালো করে মিক্সড করে নিব। কুসুম গরম পানি দেওয়ার কারণ যাতে পাউডার মিল্কটা খুব ভালো করে এর সাথে মিশে যায়। এখন এই দুধটা এই যে বিস্কিটের গুঁড়ার ভিতরে দিয়ে দিব আর দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নিব। এই দুধটা অপশনাল, আপনারা যদি না দিতে চান স্কিপ করতে পারেন, তবে এটার কেকটার টেস্টটা যাতে অনেক ভালো আসে এই জন্য আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। আবার যদি লিকুইড দুধও ব্যবহার করতে না চান শুধুমাত্র পানি দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। তো চামচ দিয়ে খুব ভালো করে এটা নেড়ে চেড়ে মিক্সড করে এরকম সফট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন একটা বাটিতে এই ব্যাটারটা ঢেলে দিব, তবে সম্পূর্ণ ঢেলে দিব না, অর্ধেকটা ঢালবো আর বাকিটা রেখে দিব। এক টুকরা মিল্ক চকলেট আমি এখানে দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে ডার্ক চকলেটও ব্যবহার করতে পারবেন, তবে আমার কাছে মিল্ক চকলেটটাই বেশি ভালো লাগে। চকলেটটা কাটার সময় একটুখানি গুঁড়োও হয়েছিল, সেটুকু এর ভিতরে দিয়ে দিয়েছি। তারপরে বাকি যে ব্যাটারটা ছিল সেটুকু এই চকলেটের উপরে সম্পূর্ণ দিয়েছি। কেকের বাটিটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে সমান করে নিচ্ছি। আর এই কেকটা আমি চুলাতে বেক করে দেখাবো, তবে আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো ওভেনেই কিন্তু বেক করে নিতে পারবেন। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দেন কেকের বাটিটা এরপরে বসিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে যে একটা ছিদ্র আছে না, এটা লক করে দিতে হবে। চুলার আঁচ লোতে রেখে এটা 20 থেকে 25 মিনিট আমি বেক করে নিব। চুলার আঁচটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে বুঝে নেন। যেহেতু কেকটা ছোট তাই এটা বেক হতে কিন্তু অনেক বেশি সময়ের কোনো দরকার নেই। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে। এই কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। কেকটার ভিতরে পারফেক্টভাবে হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা টুথপিক দিয়ে এভাবে চেক করে নেবেন। যদি টুথপিকটা এরকম ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে কেকটা বেক হয়ে গিয়েছে। এই কেকটার এত সুন্দর ফ্লেভার আসতেছিল যে পুরো ঘর কেকের ফ্লেভারে মোমো করতেছিল। তো গরম থাকতেই কেকটা আমি আপনাদেরকে এখন কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এই কেকটা যতবার আমি বানিয়েছি ততবারই এটা ঠান্ডা হওয়ার কোনো সুযোগই পাই নাই, গরম থাকতে থাকতেই এটা খেয়ে ভ্যানিশ হয়ে গিয়েছে। চকলেটের লাভাটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এই যে মাঝখান বরাবর দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু এখানে চকলেটের যে লাভাটা ছিল এটা। কেকটা কিন্তু ভীষণ চকলেটি হয়েছিল। চেষ্টা করেছি শুধুমাত্র বিস্কিট দিয়ে শর্টকাট ওয়েতে খুব মজার একটা চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। খেতে খেতে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।